আজ মকর সংক্রান্তির 14ই জানুয়ারি 2025। এখন এসছি আমরা পুরুলিয়ার যে কাঁসাই নদী মানে কংসাবতী নদী সেখানে। আর এটা আমাদের ফার্স্ট টাইম মকর সংক্রান্তির দিন আসা, কারণ এখানে যে ভিড় হয় যেটা মানুষের কাছে শুনেছিলাম, যে জন্য পুরুলিয়া সবচেয়ে বিখ্যাত। আজকে কোনো দোকান কিচ্ছু খোলা থাকে না পুরুলিয়া, সকাল থেকে সেরকমভাবে কিছু বাজার দোকান সব কিছুই বন্ধ থাকে। তো সেটাই দেখার জন্য এসেছি। আর চারিদিকে মানুষের ভিড় দেখা যাচ্ছে। যে ব্রিজ আছে সেই ব্রিজেও দেখা যাচ্ছে যে কত মানুষ ভিড় করেছে। এখন বা ঘড়িতে বাজছে 12:30, অগণিত মানুষ এখন ধেয়ে ধেয়ে আসছে এই মেলার জন্য। উপরে দেখা যাচ্ছে ঘুড়ি উড়ছে, তার সাথে আজ রোদ ঝলমলে আকাশ, মাঝখানে সকালে একটু কুয়াশাচ্ছন্ন ছিল, কিন্তু এখন ওয়েদারটা খুব ভালো করায় বেশ বহু মানুষের ঢল দেখা যাচ্ছে এই নদীতে। ছিলাম ব্রিজের উপরে, এরপর ব্রিজের উপর থেকে এই সামনের রাস্তা দিয়ে নিচে এলাম, কিন্তু এতটাই ভিড়, আস্তে আস্তে আমাদের অনেকটাই টাইম লেগে গেল। নদীর ওপরে এই মেলাটা প্রত্যেক বছরই মকর সংক্রান্তিতে বসে। আর এখানে একটা টুসু পরবের জন্য একটা স্টেজও করেছে, যেখানে বিভিন্ন গান হচ্ছে। মকর সংক্রান্তির জন্যই নদীর ওপরে এই মেলা বসে, এবং সেটা একদিনের জন্যই, তার জন্য এত মানুষের ভিড়। আর এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন খেলনার দোকানেও সব কিছুই এখানে বসে। আর সেগুলোই ঘোরার জন্য আমাদের ছোট্ট মেয়েকে নিয়ে এসেছি। এই স্টেজের সামনে টুসু গানের সাথে সাথে এখানকার লোকনৃত্য পরিবেশন হচ্ছে। পিহু তো দূর থেকে এই ঘোড়ার খেলাটা দেখেই অস্থির হয়ে গেছে, ওইখানে চাপবে বলে। আর আমরাও সাথে সাথে চাপিয়ে দিয়েছি, কারণ এগুলোতে ও সবচেয়ে বেশি এনজয় করে। আমরা ব্রিজের অপর প্রান্তে এতক্ষণ ছিলাম, আর এখন ব্রিজের নিচে ক্রস হয়ে আরেক প্রান্তে এসেছি। মেলাটা এই পুরো নদী জুড়ে মোটামুটি 1 কিলোমিটার মতো জায়গা জুড়েই হয়। দূরে দেখা যাচ্ছে নদীর তীরে বিভিন্ন খাবারের দোকান সব বসেছে, আর সেগুলোতেই সব মানুষের ভিড়। মেয়ে এখন দেখছে এই দুজন বাচ্চা কীভাবে বালি নিয়ে খেলাধুলো করছে, আর পিহুও তো খুব মন আনচান করছে যে কখন বালি নিয়ে খেলতে হবে। কিন্তু পিহু আমাদের জন্য একটু রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তাই খেলতে যেতে পারছে না। কিন্তু একটু বড় হলে আমরাও ছেড়ে দিতাম, কিন্তু এখন ছোট, ঠান্ডা লেগে যাবে। এমনিতেই নদীর জলটা খুব ঠান্ডা আছে। মানুষ কোথায়? আস্তে আস্তে সন্ধ্যা নামছে, আর আমরাও পিহুকে নিয়ে মেলা থেকে বেরোচ্ছিলাম, কিন্তু পিহু দূর থেকে দেখতে পেয়েছে একটা খেলনা, আর ওকে ওই খেলনা কিনে দিতে হবে। তার জন্য ও নিজে আমাদেরকে হাত ধরে টেনে নিয়ে এসছে খেলনার দোকানের কাছে। আলটিমেট পিউকে একটা ওর পছন্দের পুতুল কিনে দেওয়া হয়েছে, তারপর ও খুব মজা পেয়েছে। এই মেলাতে সন্ধ্যের কিছু টিফিন করে এবার আমরা চললাম আমাদের বাড়ির দিকে। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা নেমে গেছে, আর সব মানুষ তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেখলেই বোঝা যাচ্ছে আস্তে আস্তে ভিড়টা কমেও যাচ্ছে। আর এখানেই আমাদের ব্লগটা আজকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।